আসসালামু আলাইকুম। হ্যাঁ, সম্মানিত দর্শক শ্রোতা, এবার বুঝতে পেরেছেন তো? গত ২ দিনের কিছু কার্যক্রমে প্রধানমন্ত্রীর তড়িৎ হস্তক্ষেপ দেশের চিত্র অনেকটা বদলে দিয়েছে। আমাদের সবাইকে আশান্বিত করে তুলেছে, তাই না? যেমন ২ টি ঘটনার মধ্যে একটি হলো আপনার পঙ্গু হাসপাতালের নিকটবর্তী এক ডে কেয়ার সেন্টারে স্বাস্থ্যমন্ত্রীর তড়িৎ পদক্ষেপে পুরো চিত্রই বদলে গেছে। হাসপাতালের সেবাদান যে সমস্ত প্রাইভেট সেবা কেন্দ্রগুলো আছে সেগুলো। আরেকটি ঘটনাটা আপনার নারায়ণগঞ্জে এক ব্যক্তির বাড়ি ভাঙাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির উপর দোষারোপ করেছে। পত্রিকা মারফত যদি আমরা জানতে পেরেছি, আসলে এটা স্থানীয় বিএনপি বলে কোনো কথা না বা এনসিপি বলে কোনো কথা না। এখানে যখন কিছু দুষ্কৃতিকারী আছে, তারা যখন যে দল ক্ষমতায় থাকে তাদের নাম ভাঙিয়ে অপরাধ করে। আসলে অপরাধী যেই হোক না কেন, তার অবশ্যই সাজা পেতে হবে, সাজা হওয়া উচিত। প্রধানমন্ত্রীর তড়িৎ পদক্ষেপে জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব নিজে গিয়েছেন স্থানীয় নেতাকর্মী এবং স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে, এবং স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে, যেমন সিভিল সার্জন এবং আদার্স যারা রিলেটেড আছে তাদেরকে সাথে নিয়ে গিয়েছেন। এগুলো অত্যন্ত আশাবাদী করেছে আমাদেরকে, সাধারণ নাগরিকদেরকে। এখন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনাদের প্রতি দায় চলে এসেছে। আগেও দায় ছিল, কিন্তু আপনারা অনেকে হয়তো বিভিন্ন কারণে উদাসীন ছিলেন, কেননা আপনাদের অনেকের সাথেই প্রশাসন অনেক বড় কর্তার সাথে ভালো খাতির বলে তাই আপনারা এটা বেশি একটা আমল নিতেন না, অথবা আশায় থাকতেন এই প্রশাসনের উচ্চতর লেভেল থেকে কেউ আমাদেরকে নির্দেশনা দিবে, তারপর আমরা এর প্রতিকারের ব্যবস্থা করব। রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে আমি স্মরণ করিয়ে দিতে চাই আমাদের প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, আপনারা আমাদের করের টাকায় চলেন, করের টাকায় বেতন পান। আপনারা আমাদের সেবা দিতে বাধ্য যখন আপনারা চাকরি করছেন। হ্যাঁ, আপনারা নিজেরও নাগরিক, কিন্তু যেই মুহূর্তে আপনারা চাকরিরত থাকবেন, তখন আপনারা শুধু জনগণের সেবার জন্য নিয়োজিত, এবং আপনাদের নিজেদেরই দায়িত্ব থেকে কোনো খারাপ ঘটনা, বিশেষ করে থানার ওসি নিজেরাই গিয়ে খবর নিতে পারেন সোশ্যাল মিডিয়াতে কোনো জিনিস আসলে। সেজন্য উপরস্থর আপনার অর্ডারের কোনো প্রয়োজন হয় না, কেননা আপনি তো আইন জানেন, আইন পড়েছেন, এবং আপনার আইনের আওতায় যেগুলোকে আনা দরকার সেগুলো অবশ্যই আপনি নিজেই গিয়ে আনতে পারেন। কেউ জিডি করুক বা না করুক, এমনও তো হতে পারে যে আপনি ক্ষতিগ্রস্ত যারা অন্যায় জুলুম যাদের উপর হয়েছে তাদেরকে আপনি নিজেই উদ্বুদ্ধ করতে পারবেন, বা একজন আপনার থানা থেকে একজন সহকারীকে পাঠিয়ে আপনি তাদেরকে উদ্বুদ্ধ করতে পারেন যে তারা যেন জিডি দেয়, প্রয়োজনে মামলা, দরকার হলে মামলা দেয়। তাহলে তো অনেক কিছু হয়ে যায়। আশা করি এই ২টি ঘটনার পর আপনারা বুঝতে পারবেন প্রধানমন্ত্রী নিজের জিনিস হস্তক্ষেপ করার দরকার নেই। আপনাদেরকে প্রধানমন্ত্রী এই ২টো জিনিস দিয়ে আপনাদেরকে জাস্ট একটা ইনস্ট্রাকশন দিল যে তোমরা সচল হও। আমি এগুলোর বিপক্ষে। তাই আপনার সবার প্রতি আবেদন যে আপনারা যার যার অঙ্গন থেকে নিজেরা নিজেদের দায়িত্ব পালন করুন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করুন, এবং প্রধানমন্ত্রী সহ আপনারা যদি এই ধরনের কাজ করেন, তাহলে আপনাদের প্রতি আমরা সাধারণ জনতা, আমাদের সাপোর্ট সবসময়ের জন্য থাকবে, সাথে আপনাদের দোয়াও পাবেন। আমাদের দোয়া আপনাদের জন্য থাকবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।